আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চেক এবং সাদা কাপড়টি দিয়ে বেবি টপস শেয়ার করব। তো কাপড়টি খুলে ভাঁজ করে নিচ্ছি। ঘেরের মাপটা ঠিক করে নিচ্ছি। ঘের সেলাই সহ 8.5 ইঞ্চি নিচ্ছি। টপসটি লম্বা 20 ইঞ্চি। নিচের কুচি 6 ইঞ্চি বাদ দেব। উপরের টপ পার্ট 14 ইঞ্চি। সেলাই সহ 15 ইঞ্চি নিচ্ছি। কাঁধ 10 ইঞ্চি। 2 ভাগ করলে 5 ইঞ্চি সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের অর্ধেক বগল শেপ 5.5 ইঞ্চি নিচ্ছি। গলার চওড়া 2.5 ইঞ্চি। পেছনের গলার ডিপ 1.5 ইঞ্চি। কাঁধে 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। বডি চওড়া 24 ইঞ্চি। 4 ভাগ করলে 6 ইঞ্চি সেলাই সহ 6.5 ইঞ্চি নিচ্ছি। বগল শেপের সাথে ঘেরের সাথে দাগ কেটে মিলায়ে দিচ্ছি। তো হয়ে গেল ড্রয়িং। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এভাবে দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন। খুব ভালো লাগে যখন দেখি আমার ভিডিও দেখে কেউ কিছু শিখতে পাচ্ছে এবং দেখছে, তখন খুব ভালো লাগে, উৎসাহ লাগে নতুন ভিডিও বানাতে। তো ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি এখনই করে নেবেন নেক্সট ভিডিও পেতে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। পেছন পাটটি রেখে সামনের পাট কাটিং করব। সামনের পাটে একটু ডিজাইন করব, সেজন্য আলাদা আলাদা করে কাটিং করছি দুটি পাট। 4 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এখন কাপড়টি একটি ভাঁজ দিয়ে নেব। তারপরে পেছনের পাটটি রেখে সামনের পাটটি কাটিং করব। এখানে 1/2 ইঞ্চি মার্ক করে একটু শেপ দিয়ে দিচ্ছি, তাহলে টপসটার কোনা বের হয়ে আসবে না। তো গলার চওড়া 2.5 ইঞ্চি, সামনের গলার ডিপ 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। গোল গলায় কাটিং করব, তাই রাউন্ড করে দিচ্ছি। এখন সামনের পাটের যে ভাঁজটা দিয়েছিলাম সেটা খুলে নিচ্ছি। এখন 4.5 ইঞ্চিতে মার্ক করে কাটিং করে দেব। এখানে পাইপিং করব এবং শো বাটন দেব, তাই এভাবে কাটিং করে নিচ্ছি।
নিচের কুচি চেক কাপড়টা দিয়ে দিব। এখানে 4 পাট আছে, টুকরা কাপড় নিয়েছি। ঘের 4 52 ইঞ্চি এবং ঘেরের লম্বা সেলাই সহ 7 ইঞ্চি। তো পাইপিং সেলাই এভাবে করতে হবে, একটি কোণা উপরে একটি কোণা নিচে দিয়ে সেলাই করতে হবে। তো আমি আরেকটি দেখাচ্ছি, একটি কোণা উপরের দিকে একটি কোণা নিচের দিকে কোণাকুনি করে এভাবে সেলাই করে নিতে হবে। তো এরকম জয়েন্টটা হবে। পাইপিংটা 1/2 ইঞ্চি থেকে 1 সুতা বেশি কাটিং করেছি। এখন এইভাবে একটি পাট উপরে দিয়ে ভেতরে পাইপিংটা দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে দেব। তাহলে পাইপিংয়ের যে চওড়াটা সেটা 1 সুতা পরিমাণ থাকবে। এরকম হবে দেখতে। কাঁধের একটি সাইড সেলাই করব, পাইপিং করার পরে আরেকটি সাইড সেলাই করব। তো পাইপিংটা একটু বাড়তি রেখে গলার পাইপিংটা সেলাই করে নিচ্ছি। পাইপিংটা হালকা টান রেখে সেলাই করতে হবে, টপসটা টানা যাবে না। তো পাইপিংটা কাপড় এই দিকে থাকবে, প্রথমে একটি ভাঁজ পরে আরেকটি ভাঁজ দিয়ে পাইপিংটা তৈরি করে নিতে হবে। 2 ভাঁজে পাইপিংটা তৈরি করতে হবে। গলা যেহেতু রাউন্ড তাই অল্প অল্প করে ভাঙতে হবে, অল্প অল্প করে সেলাই করতে হবে। পাইপিংয়ের জয়েন যদি সুন্দরভাবে হয় তাহলে ভাঙাও সুন্দরভাবে ভাঙা যায়। তো এখন বাড়তি পাইপিং কাটিং করে দিয়ে কাজ সেলাই করে দিচ্ছি। তো গুগল শেপের পাইপিংটা একইভাবে তৈরি করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এটিও 2 ভাঁজে তৈরি করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গলার পাইপিংটা যে পরিমাণ ভাঁজ দিয়ে ভাঙছি এটাও ঠিক একইভাবে ভাঙতে হবে যেন মোটা চিকন না হয়।
টপসটার নিচের কুচির ঘেরটা তৈরি করব, তো জয়েন দিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছি, তাই খুব চিকন করে ভাঙবো। এখন এখানে একটি সেলাই দিয়ে দিব কুচি তোলার জন্য। একটি সুতা খুলে নেব, খুলে নিয়ে হালকা হালকা করে টান দিব আর কুচি তৈরি হয়ে আসবে। কুচি অনেক ভাবে দেওয়া যায়, তো এটাতে আমি এভাবে দিচ্ছি। এভাবে কুচি তৈরি করে নিতে হবে। এখন পেছন আর সামনের পাটের জন্য মাপ দিয়ে কেটে নিচ্ছি। টপ পাটের সাথে জয়েন করে দিচ্ছি। এভাবে ঠিক করে নিতে হবে যেন কুচিটা সব জায়গায় একরকম ভাবে পড়ে। তো হয়ে গেছে কুচি, সাইড সেলাই করে দিচ্ছি। সাইডে এখানে একটি টাক দিয়ে নিতে হবে এবং যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে সেলাই করে দিতে হবে, যেন বেশি না সেলাই করে দেওয়া হয়, কম না সেলাই হয়, সেজন্য মাপটা দিয়ে নিতে হবে। এখানে শো বাটন দিব, তো আমি এই বাটন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এইভাবে কাপড়ের মধ্যে ধরে ভালো করে টাইট করে ধরতে হবে, সুই দিয়ে এভাবে আটকে নিতে হবে। তো বাড়তি কাপড় কাটিং করে দিচ্ছি এবং কাটার পরে ভালো করে একটু আটকায় দিতে হবে যাতে খুলে না যায়। তো এখানে লম্বা 3.5 ইঞ্চির মতন আছে, 3.5 ইঞ্চি গ্যাপ রেখে রেখে মার্ক করে নিচ্ছি, যেন গ্যাপগুলো একই পরিমাণ হয়, তাহলে দেখতে ভালো লাগবে। তো শো বাটনটি এভাবেই সুই দিয়ে সেলাই করে বসায় নিতে হবে। এভাবে আমি আরো 2টি বাটন সেলাই করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।